सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা শরীরকে হিল করা শিখেছি, যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কিভাবে আরোগ্যকর ঊর্জা প্রদান করব। কারণ এখন যে কঠিন একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখনকার এই বিপর্যয় পরবর্তীকালে আমাদের শরীরের উপর একটা বিশেষ চাপ সৃষ্টি করবে, হেভি টোল অন আওয়ার বডিজ। তাহলে শরীরকে প্রতিদিন আমাদের এনার্জি ঊর্জা হিলিং করা দরকার, যাতে সেলুলার সিস্টেমটা, বডি অ্যাট দ্য সেলুলার লেভেল ইমিউনিটিটা সাস্টেন করতে পারে, মেনটেন করতে পারে এবং গ্রো করতে পারে। আজকে আমরা মেন্টাল লেভেলে, মানসিক স্তরে একটা হিলিংয়ের মেডিটেশন করব। কারণ শরীরকে আমরা দেখেছি, এবার আমরা মাইন্ডকে স্যানিটাইজ করব। আমরা যেরকম স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ কিনে হাত ধুচ্ছি সারাক্ষণ, সেরকম আমরা মন্ত্র আর মেডিটেশন হচ্ছে আমাদের মনের জন্য স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ। তাহলে মনকে এবার আমাদের একটা প্রোটেকশন দিতে হবে। তাহলে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্রিথ ইন ব্রিথ আউট এক্সারসাইজ, খুব সিম্পল। আমাদের এই মেডিটেশনটা হবে আমাদের মেরুদণ্ড বরাবর, স্পাইনাল কর্ড। আমাদের কল্পনা করতে হবে যে মেরুদণ্ড যেখান থেকে শুরু হচ্ছে, বেস অফ দ্য স্পাইন, যেখানে টেলবোনটা আছে, যেখানে আমাদের মূলাধার চক্র, সেখান থেকে একটা জ্বলন্ত অগ্নিশিখা, ফায়ারি লাইট মেরুদণ্ড বরাবর উঠবে, উঠে আমাদের ব্রহ্মতালু অবধি পৌঁছবে। মেরুদণ্ড বরাবর যে উঠবে সেটা মেরুদণ্ডর মাঝখান দিয়ে উঠবে। ঠিক যেরকম একটা থার্মোমিটার, আগেকার দিনে আমাদের ছোটোবেলার যে অ্যানালগ থার্মোমিটার, বাড়িতে থাকলে খুলে দেখে নেবেন, না থাকলে সেই গুগলেশ্বর ভরসা, গুগল খুলে থার্মোমিটার টাইপ করলেই আপনারা ছবি পেয়ে যাবেন। অ্যানালগ থার্মোমিটার লিখলেও পেয়ে যাবেন। দেখবেন থার্মোমিটারের মাঝখানে একটা লাইন করা থাকে, দুদিকে দুটো লাল লাইন আঁকা থাকে। ওই লাল লাইন দুটোর মাঝখান দিয়ে পারাটা মার্কুরিটা ওঠে যখন আমরা বডির টেম্পারেচার মাপি, আর বাকি দুদিকটা ফাঁকা। থার্মোমিটারের মাঝখান দিয়ে একটা, যেরকম এই পেনটা দেখছেন, এই পেনের ভিতরে যে অরেঞ্জ স্ট্রিপটা, আর পাশে দুদিকটা সাদা ফাঁকা। তো থার্মোমিটারও সেই রকম, থার্মোমিটারের এই অরেঞ্জ অংশটা, এই কমলা অংশটা দিয়েই পারাটা ওঠে। তো আমাদের মেরুদণ্ড, যে সূক্ষ্ম মেরুদণ্ড, আমাদের স্থূল মেরুদণ্ড নয়, ফিজিক্যাল মেরুদণ্ড নয়, সাটল স্পাইন, সেখানেও আমাদের ঠিক এই রকম গঠন। দুদিকে সাদা, দুদিকে দুটো চ্যানেল, মাঝখানে অরেঞ্জ, এটা আরেকটা চ্যানেল। দুদিকে দুটো সাদা চ্যানেল, ডান দিকে হচ্ছে আপনার সূর্যরেখা, সূর্যনারী, সেটা পিঙ্গলা, আর বাঁ দিকে হচ্ছে চন্দ্রনারী, ইরা, আর মাঝখান দিয়ে অরেঞ্জটা হচ্ছে সুষুম্না। এই মাঝখান দিয়ে সুষুম্না দিয়ে অগ্নিশিখাটা উঠবে। যেরকম আমাদের থার্মোমিটারে, আমরা যখন শরীরে থার্মোমিটার লাগাই জ্বর মাপার জন্য, পারাটা মাঝখান দিয়ে যেরকম ওঠে। তাহলে বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আমার মেরুদণ্ডের নিম্নভাগ থেকে একটা জ্বলন্ত অগ্নিশিখা মেরুদণ্ডকে ভেদ করতে করতে ঊর্ধ্বগামী হবে মেরুদণ্ডর মধ্যভাগ দিয়ে, সেই সুষুম্না নাড়ি দিয়ে, এবং গিয়ে আমার
ব্রহ্মতালুতে পৌঁছবে এবং এই জ্বলন্ত অগ্নিশিখা যে আমার মেরুদণ্ড বরাবর উঠবে, ওঠাকালীন আমার মনের সমস্ত বিকার, উৎকণ্ঠা, উদ্বেগ, টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা, বাঁচব কি বাঁচব না, এখন যা সমস্ত আমাদের উদ্বেগ উৎকণ্ঠা হচ্ছে, সেই সমস্ত দুশ্চিন্তাকে দগ্ধ করে, দহন করে, ভস্ম করে ওই জ্বলন্ত অগ্নিশিখা আমার ব্রহ্মতালু অবধি পৌঁছবে। আমি শ্বাস গ্রহণ করছি, লম্বা, স্লো, ধীরে ধীরে মন্থর গতিতে আমি ব্রিদ ইন করলাম। করাকালীন আমি কল্পনা করলাম যে আস্তে 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 ওই আলোটা, জ্বলন্ত অগ্নিশিখাটা আমার স্পাইনাল কর্ডের বেস থেকে স্পাইনাল কর্ড বরাবর, স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে উপরে উঠছে। ওঠাকালীন আমার সমস্ত দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠাকে দগ্ধ করছে, করে আমার টপ অফ দ্য হেড ব্রহ্মতালুতে গিয়ে পৌঁছচ্ছে। এবং এই লম্বা গভীর শ্বাস নেওয়াকালীন মনে মন্ত্র হবে ওং জুং সা। যে গতিতে আমার নিঃশ্বাসটা আমি গ্রহণ করব, শ্বাসটা স্লোলি, ধীরে, সেই গতিতেই ধীরে আমি ওং জুং সা বলবো। তারপর আমার ওই অগ্নিশিখা, জ্বলন্ত অগ্নিশিখা আমার ব্রহ্মতালুতে পৌঁছলো। তখন আমি শ্বাস ত্যাগ করব। শ্বাস ত্যাগ করার সময় আবার আমি ওং জুং সা বলবো মনে মনে, এবং কল্পনা করব যে ওই জ্বলন্ত অগ্নিশিখা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল, পরিব্যাপ্ত হলো। খুব সিম্পল, কমপ্লিকেটেড কিচ্ছু না। বেসিক মনের ভাবটা হবে সমর্পণের, কারণ আমি আমার ভিতরের সমস্ত বিকার, দুশ্চিন্তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে সমর্পণ করে দিচ্ছি, ত্যাগ করে দিচ্ছি। তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স সেটা বুঝে নেবে। এবার আপনারা যদি এটাকে আরেকটু ফোকাসড করতে চান, তাহলে যখন আমি শ্বাস ত্যাগ করলাম ওং জুং সা বলে, আমার ব্রহ্মতালু থেকে শ্বাসকে আমি ত্যাগ করলাম, আলো আমার কল্পনা করলাম, সেই জ্বলন্ত অগ্নিশিখা আমার ব্রহ্মতালু দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়লো, পরিব্যাপ্ত হলো। তখন আমি এটাও কল্পনা করতে পারি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে যে পরমপিতা শিব শিবা বসে আছেন, তার কাছে পৌঁছে গেল আমার সমস্ত মনের বিকার, সমস্ত মনের উৎকণ্ঠা, উদ্বেগ, তার কাছে সমর্পিত হলো আমার মনের সমস্ত চিন্তা, এবং তার কাছে আমি পূর্ণ সমর্পণ করলাম। এই এক্সট্রা ফোকাসটাও আপনারা করতে পারেন, যার যেরকম সহজ লাগে। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডতে পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে সেটাই সহজ লাগে, তাহলে সেটাই করবেন। আর যদি সেটা না হয়, যদি মনে হয় যে আরেকটু আমি ফোকাস করতে পারি, তাহলে ওই জ্বলন্ত অগ্নিশিখা যখন আপনার ব্রহ্মতালু দিয়ে বেরোচ্ছে, তখন এটা কল্পনা করবেন, এটা ভিজুয়ালাইজ করবেন, এটা মনে মনে দেখবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলের সেন্টারে যে শিব শিবা পরমপিতা বসে আছেন, তার কাছে পৌঁছে গেল, তার কাছে আমরা সমর্পণ করলাম। বেসিক্যালি খুব সিম্পল। চোখ বন্ধ করে প্রথমে 3টে গভীর শ্বাস নেব, 3টে গভীর শ্বাস ছাড়ব। এটা একটা প্রস্তুতি, এটা জাস্ট একটা ভূমিকা। তারপরে শুরু করব শ্বাস নেওয়া, লম্বা গভীর শ্বাস নেব। শ্বাস নিতে নিতে যেরকম স্লোলি ধীরে ধীরে আমি শ্বাস নিচ্ছি, সেরকম স্লোলি ধীরে ধীরে মনে মনে ওং জুং সা বলবো, এবং কল্পনা করব যে আমার মেরুদণ্ড বরাবর মাঝখান দিয়ে, মেরুদণ্ডর নিচ থেকে মেরুদণ্ডর মাঝখান দিয়ে মেরুদণ্ড বরাবর একটা জ্বলন্ত অগ্নিশিখা উঠছে। ওঠাকালীন আমার মনের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত উদ্বেগ, উৎকণ্ঠা, বিকার সে দগ্ধ করে, দহন করে, ভস্ম করে উঠছে। উঠে সে গিয়ে আমার ব্রহ্মতালুতে, টপ অফ দ্য হেডে পৌঁছচ্ছে। তখন আমার শ্বাস নেওয়াটা শেষ হলো, ওং জুং সা বলাটাও মনে মনে শেষ হলো।
তখন আমি শ্বাসটা ত্যাগ করলাম, আবার ওং জুং সা বললাম, বলে কল্পনা করলাম যে ওই আলো, ওই জ্বলন্ত অগ্নিশিখা আমার ব্রহ্মতালুকে ভেদ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, সারা বিশ্বে পরিব্যাপ্ত হলো, বা বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে যে পরমপিতা শিবা বসে আছেন তার কাছে পৌঁছে গেল। আমি তার কাছে পূর্ণ সমর্পণ করলাম। এতে আমার মনের একটা সমর্পণ, মনের মধ্যে যে বিকার সৃষ্টি হচ্ছে এটা টু প্রংড, দুদিক থেকে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমার মন যত স্ট্রেসড হবে সবই তো সাইকোসোম্যাটিক, ইমোশন, আবেগই তো আমার সেলুলার স্ট্রাকচারকে নষ্ট করে। তাহলে আমার মন যত ডিস্টার্ব হচ্ছে, যত আন্দোলিত বিচলিত হচ্ছে, তত কিন্তু আমার শরীর খারাপ হবে। তাহলে আমি মনকে ডাইরেক্টলি ধরছি, আমার মনের সব বিকারকে, সব কিছুকে, চিন্তাভাবনাকে আমি দিব্য চেতনার কাছে, উৎসস্থলে পরমপিতার কাছে আমি সমর্পণ করে দিচ্ছি। এবং সেই পরমপিতার যে দিব্য শক্তি, যে দিব্য অগ্নি, যে শিবাগ্নি, সেই শিবাগ্নি, সেই দিব্য অগ্নিকেই আমি কল্পনা করছি যে সেই শিবাগ্নি আমার মেরুদণ্ড দিয়ে ঊর্ধ্বগামী হয়ে আমার ব্রহ্মতালুতে পৌঁছচ্ছে, এবং ঊর্ধ্বগামী হওয়াকালীন সে আমার সমস্ত বিকার এবং মনের টেনশন, স্ট্রেস, উৎকণ্ঠা, উদ্বেগকে দগ্ধ করছে, ভস্ম করছে। এটা আমি ডাইরেক্টলি মনকে, মাইন্ডকে স্যানিটাইজ করলাম, মন্ত্র আর মেডিটেশন, স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ। আর তার সঙ্গে আমি ফিজিক্যাল লেভেলে আমার পুরো শরীরকে ট্রিটমেন্ট করলাম। এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ফিজিক্যাল অর্গানকে কল্পনা করে, ভিজুয়ালাইজ করে আমি তাতে ওং জুং সা হিলিং এনার্জি, আরোগ্যকর এনার্জি দিচ্ছি। তাহলে এখন আসলে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়ের যে, শুধু এই সময়ের যে ইন্টেন্সিটি, তীব্রতা, তা তো নয়, এর যে রেশ তো বহু কাল চলবে। তাহলে আমাকে একটা খুব লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে, এবং খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী চিন্তা ভাবনা করতে হবে। নাহলে কিন্তু আমরা এই সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো না। এরপর আমরা আরেকটা যেটা করতে পারি, যেটা খুব প্রয়োজন অ্যাকচুয়ালি, মানে খুব রিকোয়ার্ড এখন, কারণ আমরা সারা বিশ্ব জুড়ে তো আতঙ্ক, ত্রাস, এবং আমাদের যে বিশ্বায়নের যুগ হয়েছে বটে, কিন্তু আমরা কিন্তু প্রবলভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই প্রকৃতির সমস্ত গাছপালা, বৃক্ষ, উদ্ভিদ, পশু, প্রাণী, নদী, সব কিছুর সঙ্গে কিন্তু আসলে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক। আমরা সকলেই কিন্তু এই পৃথিবীতে সহবাস করছি। We are cohabiting this planet. মূল প্রকৃতি কিন্তু আমাদের প্রতিপালক। যে অনুভূতিটা বৈদিক যুগের মানুষদের খুব তীব্রভাবে ছিল, এই জন্য প্রকৃতি আরাধনা হয়েছে। অগ্নি, বজ্র, বৃষ্টি, জল, প্রকৃতির এক একটা তত্ত্বকে
শ্রদ্ধা করে তার আরাধনা হয়েছে, তার নেচার ওয়ার্শিপ হয়েছে। কিন্তু যত আমাদের যাত্রাপথ সভ্যতার হাত ধরে এগিয়েছে, তত আমরা নিজেদের শ্রেষ্ঠ সর্বোচ্চ শ্রেয় মনে করেছি, এবং সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি, বিভক্ত হয়েছি, খণ্ডিত হয়েছি। কিন্তু আজকে আমাদের আবার একটা ইউনিফাইড হলিস্টিক অ্যাটিটিউড নিতে হবে, অ্যাপ্রোচ নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তাই আমরা নিজেদের মনকে যেরকম শক্তি প্রদান করব, আরোগ্য প্রদান করব, নিজেদের শরীরকে যেরকম শক্তি প্রদান করব, আরোগ্য প্রদান করব, সেরকম আমরা আমাদের এই গ্রহকে, এই প্ল্যানেটকে, আর্থ, মাদার আর্থ, সেখানে সমস্ত নদ নদী, পশু পাখি, গাছপালা, ফল মূল, সমস্ত কিছুকে আমরা একটা শক্তি প্রদান করব। কারণ প্রকৃতি এখন ক্রুদ্ধ, প্রকৃতি এখন অশান্ত। তাহলে প্রথমেই সেই 3 বার গভীর শ্বাস নেব, 3 বার গভীর শ্বাস ছাড়ব, ধীরে ধীরে লং ডিপ স্লো ব্রিথ ইন থ্রাইস, লং ডিপ স্লো ব্রিথ আউট থ্রাইস। এবং ব্রিথ ইনের সময়, শ্বাস গ্রহণ করার সময় ওং জুং সা, শ্বাস ত্যাগ করার সময় ওং জুং সা। আমরা লম্বা শ্বাস নেব, লং স্লো ডিপ ব্রিথ ইন, উচ্চারণ হবে মনে মনে ওং জুং সা। মনের মধ্যে ভাব হবে কানেক্টিভিটির, সংযুক্ত হওয়ার, মিত্রতার, মৈত্রীর, একত্ববোধের, ওয়াননেস, ইউনিফাইড, ইউনিফিকেশন, আনডিভাইডেড, ওয়ান ইউনিট অ্যাজ আ হোল, এই ভাবটা মনের মধ্যে হবে যে পৃথিবীর এই গাছপালা, নদ নদী, পশু পাখি, সমস্ত প্রাণী, সকলের সঙ্গে আমি সংযুক্ত। আমরা সকলেই পৃথিবীতে একত্রে বাস করছি, একটা বৃহৎ পরিবার, উই আর ওয়ান বিগ ফ্যামিলি। এই একত্ববোধটা মনের মধ্যে, এই ভাবটা আনতে হবে। করে লং ডিপ ব্রিথ ইন ওং জুং সা। তারপরে যখন আমরা শ্বাস ত্যাগ করব, আবার সেই ওং জুং সা। এবং শ্বাস ত্যাগ করার সময় আমাদের পরমাত্মা শিব শিবার কাছে প্রার্থনা হবে যে হে পরমাত্মা, এই শিব শিবা, প্রকৃতিকে শান্ত করো, সমস্ত প্রাণীর মঙ্গল করো, সকলের দুঃখ মোচন করো এবং সকলের অন্নের ব্যবস্থা করো। খুব সিম্পল, খুব সহজ প্রার্থনা। মনের মধ্যে ভাব হবে একাত্মবোধের, মনের মধ্যে ভাব হবে যে সমস্ত পশু প্রাণী, গাছপালা, সবাই আমরা একটা পরিবার, উই আর ওয়ান বিগ ফ্যামিলি, ওয়ান ইউনিট ইনহ্যাবিটিং দিস প্ল্যানেট আর্থ। এবং ইন্ডিভিজুয়ালি আমরা যখন প্রার্থনা করেছি নিজেদের আরোগ্য লাভের জন্য, নিজেদের শরীর, নিজেদের মনের আরোগ্য লাভের জন্য যেরকম করেছি, এইবার আমরা সমস্ত পৃথিবীর জন্য, কালেকটিভ এক্সিস্টেন্সের জন্য আমরা পরমাত্মার কাছে প্রার্থনা করব। ব্রিথ ইন ওং জুং সা। এই সময় আমাদের জাস্ট মনের মধ্যে একাত্মবোধ, মনের মধ্যে কল্পনা করুন
পৃথিবীর চিত্রটা মনের মধ্যে কল্পনা করুন, প্ল্যানেট আর্থকে কল্পনা করুন, সমস্ত গাছপালা, নদ নদী, পশু পাখিকে কল্পনা করুন। করে যখন আমরা শ্বাস ত্যাগ করছি তখন আবার ওংজুংসা, তখন প্রার্থনা, প্রেয়ার, যে হে শিবশিবা, সকলের মঙ্গল হোক, সকলের দুঃখ মোচন হোক, সকলের অন্নের ব্যবস্থা হোক এবং প্রকৃতি শান্ত হোক। কারণ এখন আমরা একটা গ্লোবাল ক্রাইসিসে আছি। এই প্ল্যানেট আর্থ, এই গ্রহ যেখানে আমরা বসবাস করছি, অবস্থান করে আছি, এই গ্রহের প্রত্যেকটা প্রান্তে মানুষ বিপন্ন। তাহলে সমস্ত এক্সিস্টেন্সের সঙ্গে আমাদের যে নিবিড় আদি সম্পর্ক, যেটা নিবিড় সম্পর্ক, প্রকৃতি যে আমাদের প্রতিপালক, সেই যে বোধটা আমরা হারিয়ে ফেলেছি মিথ্যে অহমিকার কারণে, নিজেদের শ্রেষ্ঠ সর্বোচ্চ শ্রেয় মনে করেছি, সেই ধ্যান ধারণাকে শিবশিবার কাছে সমর্পণ, সেই ভুলকে সমর্পণ করে আমরা সমস্ত এই সৃষ্টির জন্য আমরা প্রার্থনা করব, আমাদের বৃহৎ পরিবারের জন্য আমরা প্রার্থনা করব। তাহলে আমরা শরীরকে আরোগ্য প্রদান করছি, আরোগ্যকর ঊর্জা প্রদান করছি, আমরা মনকে আরোগ্যকর ঊর্জা প্রদান করছি, এবং আমরা আমাদের কোহ্যাবিটেন্টস, সহবাসী যারা, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, শোষণ করেছি, যাদের ক্ষেত্রকে আমরা অনধিকার প্রবেশ করে ধ্বংস করেছি, দূষিত করেছি, এখন যদি প্রায়শ্চিত্ত করতে হয়, যদি প্রকৃতিকে শান্ত করতে হয়, তাহলে আমাদের মনের ভাবকে পরিবর্তন করতে হবে। কারণ এই ভাবকে পরিবর্তন না করলে কোনো কিন্তু আমাদের বাঁচবার আর রাস্তা নেই। সমগ্র মানব জাতিকে মনের ভাবের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। মনের ভাবের মধ্যে সেই ইকুয়ালিটি, ইকুয়াল স্টেটাস, সেই রেসপেক্ট, সেই রেভারেন্স, যে টোটাল ডিসরিগার্ড অ্যান্ড ডিসরেসপেক্ট ফর অল এক্সিস্টেন্স এক্সেপ্ট মাইসেলফ যেটা ছিল, সেটাকে কিন্তু আমাদের চরমভাবে ত্যাগ করতে হবে। এই ডিসরেসপেক্ট অ্যান্ড ডিসরিগার্ড ফর অল লাইফ, এটাই তো বিষক্রিয়ার কারণ। সেখান থেকেই তো আমরা ইনফেক্টেড হয়েছি। তাহলে যদি স্যানিটাইজ করতে হয়, শুধু মন শরীরকে নয়, সমস্ত অস্তিত্বকে আমাদের স্যানিটাইজ করতে হবে। আমাদের চিন্তা ভাবনার প্রক্রিয়া, থট প্রসেসকে স্যানিটাইজ করতে হবে, এবং তার জন্য সেই মন্ত্র আর সেই মেডিটেশন, সেই স্যানিটাইজার আর সেই হ্যান্ড ওয়াশেরই প্রয়োজন, সেই মাইন্ড ওয়াশ। এবং আগের দিনও আপনাদের বলেছি যে শুক্র বক্রগতিতে যাবে মে মাসের 14-15 তারিখ থেকে। ওটাই কিন্তু অপরচুনিটি, সময় আমাদের ডিভিনিটির সঙ্গে কানেক্ট করার। শুক্র সম্পর্কের কারক গ্রহ। তাহলে আমাদের যে আদি সম্পর্ক পরমাত্মার সঙ্গে, যে সম্পর্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি, বিস্মৃত হয়েছি, সেই সম্পর্ককে স্মরণ করা, সেই সম্পর্ককে জাগ্রত করা, সক্রিয় করার সময় হচ্ছে ওই শুক্র 40 দিন যখন বক্রগতিতে যাবে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি। তার জন্যই এতগুলো নানান রকমের
এক এক দিন এক এক রকমের মেডিটেশন প্রসেস আপনাদের জানাচ্ছি, যাতে আমাদের সকলের মঙ্গল হয়, যাতে আমাদের সকলের চেতনা হয়, যাতে আমাদের সকলের জাগরণ হয়। সর্বম শিবময়ম শিবানন্ত শিবকৃপানন্ত।